আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি জলতরঙ্গ রিসোর্টে। জলতরঙ্গ কক্সবাজার লাবণী বিচে অবস্থিত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউস। সো এখানে আর্মি ফ্যামিলি আসা যাওয়া বেশি। এই হচ্ছে এন্ট্রেন্স, চমৎকার করে গাছ, সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, পাশে বিশাল মাঠ। ফার্স্টেই লবি। আজকে দেখা যাচ্ছে অনেক গেস্ট এসছে, পুরো লবি ফুলফিল গেস্ট দিয়ে। তো আমি ফার্স্টে ভাবলাম লবি পাস করে সামনের সাইডটা, পেছনের সাইডটা একটু দেখে নিব। অনেক মানুষ, অনেক গেস্ট। এটা হচ্ছে ব্যাক সাইড, এখান থেকে সরাসরি সমুদ্রে চলে যাওয়া যায়। কিউট একটা বেবি। হাই। পরিপাটি ছিমছাম করে গোছানো বাগান। এই যে জল তরঙ্গে খেলা করছে শাপলা, পদ্ম শাপলা, সুন্দর। ওয়েলকাম ড্রিঙ্ক। তো আমরা অল ফর্মালিটিস কমপ্লিট করে লেভেল 5-এ চলে আসলাম। আমাদের রুম পেয়েছি লেভেল 5-এ, 505 নাম্বার। সো আমরা যাচ্ছি। ঢুকতেই ছোট্ট লিভিং রুম। কোন দিক দিয়ে শুরু করব? এই যে এটা একটা রুম, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটায়, এটা হচ্ছে ড্রেসিং এরিয়া, ওয়াশরুম, আর এই তো ফ্রন্ট সাইড, ফ্রন্ট গার্ডেন আর সিটি সাইড বলতে পারেন, সিটি ভিউ, টিভি, আর সিটিং এরিয়াতেও টিভি আছে। এই তো আরেকটা রুম, এখানেও টিভি আছে, ছোট্ট রুমটা। ওয়াশরুম, নো ভিউ রুম, এখানে কোনো ভিউ নাই। সো আমরা এটার জন্য পে করেছি ডিসকাউন্টে 16,000 টাকা। এই হচ্ছে রুফটপে চলে আসলাম, সুইমিং পুল এরিয়াতে সুইমিং করতে। এখান থেকে পুরো লাবণী বিচটাই প্রায় দেখা যায়। সমুদ্রের একেবারে সামনে এই রেস্ট হাউসটা। সুইমিং টাইম, বিচে চলে আসলাম। চমৎকার গান গায় এই পিচ্চিগুলো, এত ভালো লাগে শুনতে। এক্সপার্ট গান উপভোগ করছি। ঘোড়ায় চড়তে কেন জানি আমার ভালো লাগে না, দেখতেই ভালো লাগে, মনে হয় যে খুব কষ্ট পাবে এরা, কষ্ট দিতে ইচ্ছে করে না। সানসেট টাইম, সুন্দর আকাশ। সমুদ্রের পানির খেলা অপূর্ব লাগে আসলে, অনেকক্ষণ ধরে দেখলেও বোর হই না কখনোই। কেন যে এত ভালো লাগে জানি না। অনেকক্ষণ ধরে দেখছি, ঘুরছি। আকাশের কি সৌন্দর্য দেখেছেন?
আর সবাই ছবি তুলতে ব্যস্ত। আর এই তো ঘুরে ফিরে চলে এলাম রেস্ট হাউসের রেস্টুরেন্টে, বিচ সাইড রেস্টুরেন্ট। খুব সুন্দর, এখানে বসে বসে সানসেট দেখতে পারবেন, পেঁয়াজু, ডাব, এই তো এগুলোই খেতে পারবেন। চা নাই এখানে। আবার একটু ঘুরে গার্ডেনটা দেখতে ঢুকলাম। এখানে ছোট্ট একটা প্লে গ্রাউন্ড, বেবিরা খেলা করছে। আর এদিকে বের হলেই জাস্ট মানে বের হওয়াটা দেখাচ্ছি, বের হলেই যে এখানে পা ধুয়ে ভেতরে চলে যেতে পারবেন। আর এদিকে বের হলেই সমুদ্র। আর এই হলো বিচ রেস্টুরেন্টটা। এই হলো ভিউ। এখানে ঘুরতেও ভালো লাগে। বিচে না গেলে, যেতে ইচ্ছা করলে এখানে থেকেও আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অনেকক্ষণ বসেও ছিলাম এখানে, সানসেট দেখলাম বসে বসে। চা নেই কিন্তু এখানে, এখানে বসে বসে চা খেতে পারবেন না, অনেকক্ষণ বসে থাকতে পারবেন, চা ছাড়া ভালো লাগে না। ঘুরে ফিরে সানের দিকেই চোখ যাচ্ছে, আসলে অপূর্ব। আর বিচ ঘুড়ি উড়াচ্ছে অনেকে। ঠান্ডা বাতাস, সমুদ্রের পাড়ে কখনো গরম লাগে না, আসলে অনেক গরমেও ঠান্ডা লাগে। বাতাসটা খুব ভালো লাগছে। লবিতে চলে আসলাম। চা কফি ছাড়া তো তৃষ্ণার তো মনকে ঠান্ডা করতে পারবে না, সো কফি নিয়ে নিলাম, এনজয় করছি। এখানে আমরা কিন্তু রুম সার্ভিস নেইনি, যেহেতু সিটি, তাই অনেক রেস্টুরেন্ট আছে। কেএফসি থেকে শুরু করে বিভিন্ন বাংলা খাবার হোটেল আছে এখানে, তো সেগুলো এনজয় করেছি। তো মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম। আইটেমস কিন্তু অনেক, বাট খুব ডিম্যান্ডিং ফুডগুলো রিফিল করতে একটু লেট করেন ওনারা। যাই হোক, ফুড এনজয় করেছি, ভালো ছিল, খারাপ না। অনেক ফুড। এই তো সি ভিউ দেখে বসে বসে সি ভিউ দেখে দেখে খেতে পারবেন। তো আমরা সিট পেলাম না এখানে, মাঝখানের কোনো একটা সিট নিয়ে বসেছিলাম। এরিয়াটা বেশ বড়, সুন্দর। আর এখান থেকে লাইভ দেখা যায় ফুড প্রসেসিং, দেখতে ভালো লাগছে। এই তো এটা হচ্ছে ওনাদের সেকেন্ড সুইমিং পুল এরিয়া। আগে এই এরিয়াটা রুফটপ প্লেস ছিল, ওপেন ছিল, এখন এর উপরে ফিটনেস এরিয়া করেছে। বেশ বড় কিন্তু সুইমিং পুলটা।
সবাই সুইমিং করছে, এনজয় করছে। আর এই যে এই কর্নারটায়, এই সাইডটাতে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন, বসে চা কফি খেতে পারবেন, অনেকটা সময় এখানে কাটাতে পারবেন। অপূর্ব লাগছে কিন্তু দেখতে। আজ এ পর্যন্তই। নেক্সট যাচ্ছি রামাদা হোটেলে, এখান থেকে খুব কাছেই। আমার চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।